ম্যাডাম ভালো আছেন তো? আর ভালো। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। ট্রেন থেকে নামিয়ে বাস টোটোওয়ালারা বলেছি নারকেল বেগম ম্যাডামের বাড়ি যাবো, চলাৎ করে আপনার বাড়ির সামনে নিয়ে এসে বলছি ম্যাডাম আপনি তো এখানে এমনিতেই ফেমাস। ফেমাস টেমাস বুঝি না, এইবার এমএলএ ভোটে আমার জিততেই হবে। ও নিয়ে চাপ নেবেন না, আমি যখন মধুসূদন এসে গেছি কেউর বাবা ঠেকাতে পারবে না। তার জন্য তো তোমার হায়ার করে নিয়ে আইছি। বলছি গিন্নি এই লোকটাকে সব কথা তোমার বলতে হবে নাকি? হ্যাঁ, এমনি একটু জিজ্ঞেস করেছিলাম। চুপচাপ কথা না বলে দাঁড়াই থাকো, নয়তো এখান থেকে কেটে পড়ো। বলছি ম্যাডাম আমি কোথায় থাকবো? আমাদের উপর একটা রুম আছে খালি, ওই রুমে থাকবে। কি আমাদের বাড়ি থাকবে? কেন, তোমার কোনো অসুবিধা? বলছি অচেনা অচেনা লোককে বাড়িতে থাকতে দেওয়া কি ঠিক হবে? তাহলে তো তোরও বাড়িতে বের করে দিতে হয়। কেন, তুমি কি আমার চেনো না নাকি? কোথায় চিনলাম? তোর সাথে বিয়ে হয়েছে এই 15 বছর হলো, এখন তো তোর চিনতে পারলাম না। তুই ক্যাবলা সে ক্যাবলাই আছিস। তোমার সাথে কথা বলা খালি খালি। শোন, এখান থেকে যা, তুই যা, সরে যা। লোকের সামনে অপমান করে দেবো, তখন দেখবি কেমন লাগে। আমার কোনো মান সম্মানই নেই এই বাড়িতে। বলো মধুসূদন বাবু। বলছি কি ম্যাডাম এখানে তো মোটামুটি কত ভোট আছে? অনেক ভোট। বলছি এখানকার এখন এমএলএ কে? ওই তো বীরেন দত্ত। বলছি তার ফিল্ড কেমন কি আছে? আছে, সেরকম উপযুক্ত না। বলছি ম্যাডাম এখানে সব পুয়োর লোক মানে গরিব লোক, তাই এখানে কিছু মাল্লু খরচা করতে হবে। হ্যাঁ, সে টাকা পয়সা কিছু জমিয়েছি, আরো কিছু লাগলে এদিকতে ওদিকতে ফান্ডিং আনা যাবে। বলছি কি ম্যাডাম আমার কাজটা একটু তেড়া, বুঝতে পেরেছেন? এমন ভাবে কাজ করব লাঠিও ভাঙবে না, বেকা সব আপনার পায়ে মোটামুটি আশ্রয় নেবে। কিরকম? বলছি ম্যাডাম আপনি প্রথমবার ভোটে দাঁড়াচ্ছেন, এদের হাতেও মারতে পারবেন না, ভাতেও মারতে পারবেন না, এদের বুদ্ধি দিয়ে মারতে হবে। মানে ঠিক বুঝলাম না। আরে ম্যাডাম মধুসূদন আছে কিসের জন্য, বোঝানোর জন্য। হালকা করে একটু বলো দেখি। বলছি ম্যাডাম দেয়ালেরও কান আছে, এখানে না বলাটাই ঠিক হবে। আরে না না, আমার ঘরে কোনো টেনশন নেই। লোকজন আসার আগে 10 বার নক করে আসে, বুঝতে পেরেছো? বলছি আপনার স্বামী? আরে ওটা তো একটা পাক্কা গাধা, ওরে যা বলি তাই, ও নড়েও না চড়েও না, বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে। দেখেন ম্যাডাম আপনার আগে যে এমএলএ আছে তার কাছে প্রচুর মাল মেটেরিয়াল আছে, আছে কিনা? হ্যাঁ, লোকের বাড়ির টাকা ঝেড়ে ঝেড়ে পুরো ফুল ট্যাঙ্কি করে রেখেছে। তাহলে আপনার কাছে তো অত মাল্লু নেই আছে? আরে না না, কিছুদিন ওই তেল তুল বিক্রি করে ভালো টাকা ইনকাম করেছিলাম, তো এখন মোটামুটি যা দেখলাম ভোটে যত টাকা লাগে তত টাকা নেই। তাহলে এর জন্য একটু সস্তা উপায় বের করতে হবে। সস্তা উপায় মানে? বলছি ম্যাডাম এত দূর থেকে আসলাম, একটু রেস্ট নিয়ে নি তারপরে বলছি। আরে হো হো, আমি তো ভুলেই গেছি, বুঝতে পেরেছো? তুমি উপরে রুমে গিয়ে রেস্ট করো, আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ম্যাডাম। আর তোমার যেটা বলে দিয়েছি, মাসে 30,000 টাকার উপরে কিন্তু আমি দিতে পারবো না। চলবে ম্যাডাম চলবে, এখন অফ সিজন তো চলবে। আর শোনেন ভোটে জিতাই দেওয়ার পরে তখন কিন্তু মাসে 1 লাখ টাকা করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবো না। আরে বাবা, আমি একবার এমএলএ হয়ে নি, এক কেন 1.5 লাখ টাকা করে দেবো। ঠিক আছে চলবে ম্যাডাম। যাও তুমি রেস্ট করো। এই বাইরে দিয়ে দেখো একটা সিঁড়ি আছে, পুরো একদম উপরের তলায় চলে গেছে, ওখানে চলে যাও। আচ্ছা ম্যাডাম। এইবার এমএলএ হবই, কেউ আমাকে ঠেকাতে পারবে না। হাতে টাকা পয়সাও নেই, কি দিয়ে করি কিচ্ছু বুঝতে পারছি না। এখন ওর টাকার দরকার। যদি মোটামুটি 20-30 লাখ টাকা পাওয়া যেত, তাহলে আরামসে মোটামুটি যে টাকা আছে সেই টাকা দিয়ে আরামসে মোটামুটি ভোটে জেতা যেত। খেয়ে নাও। না গো খাবো না, খিদে নেই। এই বলে হবে? কদিন থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখো কিরকম হয়েছে। ভাল লাগছে না কিছু। আরে বাবা, কিচ্ছু হবে না। যতই তুমি বলো কিচ্ছু হবে না, মনের ভিতরে সবসময় ধুকধুক ধুকধুক করতেই থাকে। তাহলে এখন কি করবো বলো? কিচ্ছু করার দরকার নাই, শুধু ওই ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যেত না তাহলে আর কোনো টেনশন ছিল না। তো ওরা তো ভিডিওগুলো ডিলিট করবে না না? তার জন্যই তো, যদি 50,000 টাকা নিয়েও ভিডিওগুলো ডিলিট করে দিত তাও আমি রাজি ছিলাম। বলছি কি, ওই লালজা শয়তান ছেলে, বুঝতে পেরেছো? ওরে টাকা দিলেও শুনবে না। সে আমি জানি। কিচ্ছু ভালো লাগছে না গিন্নি, কিচ্ছু ভালো লাগছে না। কলেজের প্রত্যেকটা প্রফেসরের সামনে যদি আমার মান সম্মান উড়ে যায়, আমি তো কাউরে মুখ দেখাতে পারবো না। তুমি টেনশন করো না, কিছু না কিছু আমি একটা ব্যবস্থা করবো। অল্প করে খেয়ে নাও। না গো আমার খিদে লাগছে না, আমি এখন দেখি কলেজের দিকে যাই। অল্প কিছু খেয়ে নাও। না না, আমি এখন কিচ্ছু খাবো না। এই করে করে না তোমার শরীরটা পুরো একদম খারাপ হয়ে যাবে। আর ভাল লাগছে না কিছু, তুমি খেয়ে নাও, আমি খাবো না। এইভাবে না খেতে খেতে তো পুরো একদম শরীরটা নষ্ট হয়ে যাবে। ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। কিছু একটা আমায় করতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করে এই ভিডিওগুলো ডিলিট করা যায়? এমন কাউকে দরকার যে ওদের সাথে বন্ধুত্ব করে ওদের মোবাইলটা চুরি করবে, নয়তো ভিডিওগুলো ডিলিট করবে। কিন্তু লাল ব্যাটারিও শয়তান কম না, ওরে পটাতে গেলে পারে। ওর থেকে ট্যালেন্টেড মাল দরকার, ওর থেকে ট্যালেন্টেড ছেলে খুঁজতে যাওয়া মানে সময় নষ্ট। তাহলে কি করা যায়? কি করে মালটা পয়সায়ও রাজি হবে না, তাহলে কি করা যায়? একটাই রাস্তা আছে, ওকে প্রেমের জালে বন্দি করে তখন কাজটা করাতে হবে। কিন্তু ও মালও শ্যানা আছে, ওকে প্রেম কেন করবে? তারও তো একটা কারণ আছে না। কি করা যাবে, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আমার পিসির একটা মেয়ে আছে, ঠিক ওর মতোরই চ্যারেং চ্যারেং। ওর সাথে ওর ভালো খাতির হবে। ওকে দেখি ফোন করে ডাকি। আমার স্বামীকে বাঁচাতে গেলে একটু কাজ তো করতেই হবে। পিঙ্কি 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 পিঙ্কির নাম্বারটা কোথায় গেল? এই তো পেয়েছি। লিলি 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 লিলি। হ্যালো দিদি, বলো। বলছি কি করছিস রে পিঙ্কি? এই তো সবেমাত্র কলেজ থেকে আসলাম। বলছিলাম বোন, আমার একটা কাজ করে দিতে হবে, খুব বিপদে আছি। বিপদে আছো মানে? তোর একটু হেল্পের দরকার, যদি একটু হেল্প করে দিতিস না আমাদের খুব ভালো হতো। বলো তো, আমি হেল্প করার জন্য রেডি তো। তাহলে কথা না বলে তুই টপ করে ট্রেন ধরে চলে আয়। আচ্ছা, বাবাকে তুমি একটু বলে দাও আমি এক্ষুনি বেরোচ্ছি। অনেক তুই টেনশন করিস না, আমি এক্ষুনি ফোন করে দেবো। ঠিক আছে, আমি বেরোচ্ছি। বলছি দিদি, কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম অসুবিধা না, কিন্তু আবার অনেক কমও না, অনেক জটিল ঝামেলা। তাড়াতাড়ি আয়। আচ্ছা।
এইবার একমাত্র এই পিঙ্কি পারবে লালকে দমন করতে। লাল, পাদু, গুগু দেখেছো? গুগুর ফাঁদ দেখোনি? এতদিন আমি চুপচাপ ছিলাম বলে হ্যাঁ তোমরা অনেকবার বেড়ে গেছো। আমার শয়তানি বুদ্ধি যখন চালু করবো না, তখন ভালো ভালো মানুষদের কাজ করে দিচ্ছি। আর তোমরা তো চুনোপুটি, ভেবো না আমি মূর্খ। MA BEd করে আমি ঘরে রান্না করছি, এমনি না। মাথায় অনেক ক্যালমা আছে, তোমাদের কি করে সাহায্য করতে হয় সে আমার জানা আছে। বড় বড় ট্যালেন্টেড সব ওই এক জায়গায় কাত হয়ে যায় মেয়ে ছেলের সামনে। যেমন পাদুর পুরো হাওয়া টাইট করে দিয়েছে ওই পরি, আর লালের হাওয়াও টাইট করবে এই পিঙ্কি। এমন ভাবে ফাঁদ বানাবো না, গুগুও ফাঁসবে, গুগুর চেলা চামুন্ডাও ফাঁসবে। আমারে চেনে না, আমার নাম সত্যবতী। সত্যকে মিথ্যা করাই হচ্ছে আমার কাজ। টুডুম টুডুম টুডুম। বলছি কা, বাংলা কেমন আছে? হেব্বি মাল গো, হেব্বি মাল। নেশা উঠিছে? নেশা উঠিছে মানে একদম কামড়ায় ধরিছে। বলছি কি কা, তোমার একটা প্রশ্ন করবো, ঠিকঠাক করে উত্তর দেবা তো? আরে আমি ঠিকাদার মানুষ, আমার প্রশ্ন করলে আমি কি করে উত্তর দিই বলো? আমি হচ্ছে অশিক্ষিত ঘোড়া। আরে বাবা, ওই তোমার ওই ঠিকাদারিতে একটা প্রশ্ন ধরবো। ঠিকাদারিত্বে প্রশ্ন ধরলে আমি চড়াত করে বলে দেবো, তুমি বলো তো। বলছি একটা সিমেন্টের সাথে কয় টিন বালি দেওয়া যায়? 6 টিনও দেওয়া যায়, 5 টিনও দেওয়া যায়, 7 টিনও দেওয়া যায়। মানে? মানে গাঁথনিটা কোথায় দিচ্ছ সেই হিসেবে দিতে হয়। ছাদে দিলি আলাদা, এই ঢালাইতে দিলি আলাদা, তারপরে এই গাঁথনিতে আলাদা। উরি বাবা, এত সিস্টেম নাকি? ঠেলা আছে। বলছি কোন ধরনের বালি দিয়ে প্লাস্টার করে? মোটা বালিতে করলেও হয়, সরু বালিতে করলেও হয়। বলছি লাল বালি কি কালো বালি? বলছি কি এক বোতল বাংলা খাওয়াইয়ে আমার এত বছরের অভিজ্ঞতা সব টেনে নেবা তোমরা? আরে না, এমনি জিজ্ঞেস করতেছি। আমাদের বাড়ির কাজ করবো তো, তাই ভাবতেছি কি ওই খালি খালি লোকজনদের ডাকে লাভ কি? আমরা 3জন মিলে কাজ করলে পারে মোটামুটি একদম সব কাজ ক্লিয়ার করে দিতে পারবো। আলিয়া টেনশন কিসির? ওই মাঝে মাঝে আমার ডাকেও, আমি দেখে বলে দেবো কোথায় কি লাগবে। আরে না না, তুমি বলো না, আমরা একটু শিখি, তো অসুবিধা কি? শোনো, তোমাদের প্রশ্ন করার ঠেলা দেখে আমি বুঝতে পারছি তোমাদের ভিতরে হয়তো কেউ একজন হয়তো ঠিকাদার হতে চাচ্ছে। কি ঠিক তো? না মানে সেরকম না। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? আমি এই রাস্তায় আজ 40 বছর কাজ করছি। মাথার চুল এমনি সাদা হয়নি, সিমেন্ট লেগেও সাদা হয়নি। কাজ করতে করতে অভিজ্ঞতায় সাদা হয়েছে, বুঝতে পারিস? কে হা করলি কি বলবে সে আমার জানা আছে। কোন বাড়ি কাজ করলি পয়সা দেবে কি না দেবে সে আমার আগের থেকে জানা, বুঝতে পারিস? চোখ দেখলি বলে দিতে পারি। উরি বাবা, এত ট্যালেন্ট নাকি? বললাম না, ঠিকাদারির দিক দিয়ে জিজ্ঞেস করলে সব বলে দেবো, অন্য কিছুর দিক দিয়ে আমি পারবো না। তা বলছি, জানেই যখন ফেলিছো, বুঝেই যখন ফেলিছো, আমরা কি ঠিকাদার হতে পারবো? শোনো, ঠিকাদার হওয়া অত সোজা না। প্রথমে এই লাইনে 5-7 বছর কাজ করো, লোকের বাড়ির ঠেলা খাও, একটু নলেজ আসুক কোথা দিয়ে কি করতে হয়, তারপর ঠিকাদার হতে পারবা। খালি পয়সা কড়ি লাগালি ঠিকাদার হওয়া যায় না। এখন তোমরা মনে করো 5-6 লাখ টাকার মাল মেটেরিয়াল কিনলে, কাঠ বাস পেলাই মিলাই সব লস খেয়ে যাবা। কেন লস খেয়ে যাবো? লোকের বাড়ি কাজ করনি তো, কাজ করানোর সময় সল্লি বালি দেবে, যে এই ছাদ ঢালাই দিবা বাকি টাকা ঝুলোই দেবে। ঝুলাই দেবে মানে? সব চাকরিওয়ালা বালি না দিয়েও কিচ্ছু করতে পারবা না, 6 মাস 1 বছর ঝুলোই দেবে, বুঝতে পারিস? কাঠ বাস পেলাই তারপরে মিস্ত্রি হেল্পার সব দিয়ে দেখবা কিচ্ছু নাই, সব লসে চলতেছে। অত সোজা ঠিকাদারি কাজ না, এই খালি খালি মাথার চুল সাদা হয়নি, টেনশনে, বুঝতে পারিস? এ বাবা, তাই নাকি? তোমরা কি ভাবছো 2 দিনই ঠিকাদার হয়ে যাবা? তাই অত সোজা না। কত ঠিকাদার বাড়ি বসে দেখো বিড়ি খাচ্ছে, কাজকর্ম কিচ্ছু নেই, আর সবার কাজ চলেও তো না। না না, সেসব নিয়ে টেনশন নেই, আমাদের কাজ চলবে। শোনো, তোমরা যদি 5-10 বছর এই লাইনে কাজ করতে, তাহলে আমি বলতাম যে একটা রিস্ক নাও। এখনো তোমরা কাজের মাথা কিচ্ছু জানো না, এখন এই লাইনে নামলেই পরে লস খাবা। তাহলে এখন কি করব? কি করবো মানে? তোমরা কি করবো আমি কি করে বলবো? বলছি কাকা বাবু, এখন আমাদের পয়সার খুবই দরকার, বুঝতে পারিস? শর্ট টাইমে কি করে বেশি টাকা ইনকাম করা যায় সেই বুদ্ধি খুঁজতেছি। শর্ট টাইমে বেশি টাকা ইনকাম করতে গেলে লটারি কাটো। না 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 না, ও লটারি ফাটারি কাটা যাবে না, ও অন্য মানে গায়ে খেটে কাজ করা যায়, হ্যাঁ এমন কিছু। আর মোটামুটি বুদ্ধি লাগিয়ে কাজ করা যায় এমন কিছু। তাহলে তোমাদের জন্য ওই গরুর দালালি ঠিক থাকবে। গরুর দালালি মানে? আরে গরুর ফুড়িয়া হয় না, এখান থেকে কিনবা ওখানে বিক্রি করবা, বুঝতে পারিস? ওতে ভালো লাভ আছে। কিরকম? সে হচ্ছে কথা বেচে টাকা, বুঝতে পারিস? গরুর দালালি ঠিক থাকবে তো? বলছি আজকালকার লোকজন তো বেশি গরু ফরু কেনে না। আরে আমি গরুর দালালি বলেছি বলে খালি গরু বেচতে হবে তা তো না। গরু ছাগল ভেড়া, তারপরে মোটামুটি গরুর দালালি করতে করতে ওই মানুষের দালালি করবা, কার কোথায় বিয়ে হবে কার কোথায় বিয়ে হবে না, কোন বাড়ি টিন আছে ভাঙাচুরা, লোহা ভাঙা টিন ভাঙা কড়া ভাঙার ব্যবসা, বিশাল টাকা, বুঝতে পারিস? আর দুই একটা বুদ্ধি দেন তো। যে কয় টাকার বাংলা খাওয়াইছো তাতে মোটামুটি এই অবধি ঠিক আছে। ও তাই এরকম করো না, আমরা পথে বসে যাবো, বুঝতে পারিস? খাওয়া দাওয়ার পয়সা করে কিচ্ছু নাই, একটা ফ্যামিলিতে 8-10 জন লোক, এখন আমাদের বিশাল নিরামিষ অবস্থা চলতেছে। ওই যা বললাম গরুর দালালি দিয়ে শুরু করো, গরু ছাগল ভেড়া মেড়া মোটামুটি যা পাও, মুরগি টুরগি এখান থেকে কমে কিনবা, ওখান থেকে বেশিতে বিক্রি করবা। আর যদি রোগ আলাদা কিনতে পারো তাতে বেশি লাভ। হাগুদা, ভাবিছিলাম ঠিকাদার হবো, এ তো দালাল বানাই দিল। ও শালা বললি হবে না, কাকার কথায় জুত আছে। ভালো ভালো চাকরিওয়ালা বাড়ি তোমার কাজে ধরাই দেবে, তারপরে দেখবা ওই 7 জ্বালাই হয়ে গেলে টাকা ঝুলোই দেবে, তাই কিনা? একদম একদম। আর গরুর দালালি ছাগলের দালালি তো কোনো ঝুলি নাই না, এখান থেকে কমে কিনবা ওখানে বেশিতে বিক্রি করে দেবা, দিনের দিন লাভ। বলছি কি আমরা পারবো? পারবা না মানে? তোমরা যখন বুদ্ধি খাটায় আমার পেটের থেকে কথা বের করতে পারিছো, তখন তোমরা দালালি কাজ অবশ্যই পারবা। আর আজকাল তো বিয়ে থা একটা দুটো করাতে পারলে প্রচুর টাকা দিচ্ছে। আমি তো মাঝে মাঝে ভাবি ঠিকাদারি ছাড়িয়ে দিয়ে ঘটকগিরি করবো নাকি। প্রচুর টাকা দিচ্ছে মানে? আরে যাদের টাকমাতা বিয়ে হচ্ছে না
ও বাবা 50,000 1 লাখ টাকা দিচ্ছে আর একটা বিয়ে করে দেওয়ার জন্য। তারপরে বিয়ে করার পর যদি লাস্টিং না করে তখনও তো জ্বালা আছে। ঘোড়ার ডিমির জ্বালা, তারা সংসার করবে কি না করবে সে তাদের ব্যাপার। তোমার কাজ জয়েন করাই দিছো, শুভমঙ্গলম বলাই দিছো, বাস খেল খতম। তারপরে কি করলো কি না করলো, ডিভোর্স হলো কি সারা জীবন লাস্টিং করলো, সে তো দেখার দরকার নেই। একটা মোবাইল কিনলে 1 বছরের ওয়ারেন্টি থাকে, তো তোমার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে বিয়ের মণ্ডপ অব্দি। তারপরে সে পালাই গেল, ছাড়িয়ে গেল, কি হয়ে গেল, ওইসব তো তোমরা দেখতে যাবা না। না, গরুর দালালি তো এরকম, গরুর দড়ি হাতে ধরাই দিছো, তারপরে যে ঘটনা ঘটে মালিক বুঝে বেড়াবে, তোমাদের ওর উপর কোনো দায়িত্ব নেই। ভালোই তো বলেছেন। শোনো, তোমরা যদি চাও যদি ঠিকাদারি করতে তো করো, আমি শিখাই দেবানি কয়টিনি কয় বালি লাগে, কিন্তু দুদিন এক কাজ করো বুঝছো। তোমাদের মনে তো ঠিকাদারি অনেক চুলকনি উঠিছে, এক কাজ করো বুঝছো, তোমরা কয়দিন আমার সাথে লেবারির কাজ করো, বুঝতে পারিছো? 8 দিন করো, দেখে নিতে আর পাবা না। তাই বরঞ্চ ভালো হবে, আপনি 8 দিন আমাদের কাজে নেন, আমাদের একটা অভিজ্ঞতা চলে আসবে। ঠিক আছে, নতুন একবারই কাজ ধরি, কাজ ধরলি পারি নেবানি। বলছি কাজ আমরা একবারই ধরেছি। কাজ ধরিছো মানে? এখনো কাজের আগামাতা জানো না, আবার কাজ ধরিছো মানে? একটা রান্নাঘর বানাই দিতে হবে, তাই কন্ট্রাক্ট ধরেছি। উরি বাবার বাবা, আমি সারা কাজ বাজ পাচ্ছি না, তোমরা পট করে কাজ ধরে ফেলাইছো। বলছি কি কাকা বাবু, ওই বাড়ি আপনি চলেন, আমাদের একটু শিখাই টিকাই দেবেন। এই একবারই কাজ করলে আমরা বসবো যে আমরা পারবো কি পারবো না। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, কালকে লেগে পড়ি কাজে। কিন্তু একটা শর্ত আছে, ও যে বাড়ি কাজ করতে যাচ্ছি সে যেন আমারে মোটামুটি ঠিকাদার ভাবে। ও সে নিয়ে চাপ নেই, যখন মালিক আসবে তার সামনে 2-4 বার তোমার ঠিকাদার বলে ডাক দেবো, বাস খেল খতম। তাহলে ঠিক আছে। তাহলে কালকে সকালবেলা চলে আসবানি 9:25 তোমাদের বাড়ি, ঠিক আছে? না না, বাড়ি আসার দরকার নেই, ওই আম গাছতলায় থাকলেই হবে। আচ্ছা, বলছি ভাইপোরা, বাংলাটা কিন্তু ভালো ছিল। বলছি মাংসটা আপনার জন্য খেয়ে ফেলান। আনিসো যখন, না বলবো না, দাও। দেশি মুরগি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের বাড়ির মুরগি খাই দিয়ে মারিছি। দেখিছো, তোমরা পারবা এইসব দালালগিরি কাজ করতে। তবু 8 দিন কাজ করি, হ্যাঁ একটা নাম তো থাকবে। ফুটো ঠিকাদার, কত স্বপ্ন দেখেছি, রাত্রি ঘুমাই নেই, দেখতেছি স্বপ্নে ফুটো ঠিকাদার, সবাই আমার ঠিকাদার ঠিকাদার বলে ডাকতেছে। তার জন্য ভাবতেছি কি একবার একটু 1 সপ্তাহ কাজ করেই দেখি। আচ্ছা, তোমাদের মনোকামনা পূর্ণ হয়ে যাবে। তাহলে কালকে সকাল চলে আসবানি, হ্যাঁ? আচ্ছা। বলছি পাদুদা, আর কয়টা পরীক্ষা আছে? আর 4টে পরীক্ষা বাকি আছে। বাবা, তোমাদের কত পরীক্ষা হয়? পড়াশোনা করিস নি তো, তার কি বুঝবি? ওই জিনিসটা বাদ দিয়ে যা বলো সপ্তাহে আমি রাজি। পড়াশোনার কথা বললে আমার জ্বর উঠে আসে। বলছি কি পাদুদা, আমার না চুলকনি হচ্ছে, নিমির পাতার রস খা। ওরে ও চুলকনি না, তা আর কি চুলকনি? বলছি কি ওই যে মাস্টারের ভিডিওটা রেকর্ডিং করিস না, ওটা লোকজনের দেখাতে না পারলি পারে আমার কিরকম একটা চুলকনি থামতিছে না। তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ মানে ওই ভিডিও যদি আমরা দেখাই, হ্যাঁ তা আমার কলেজে তো বের করে দেবে না? তোমার বের করবে কিসের জন্য? তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? অন্যায় করিনি, লাইব্রেরি রুমে ক্যামেরা লাগায় অন্যায় করিনি। হে বাবা, ওটা আবার অন্যায়ের ভিতরে পড়ে? কারোর পারমিশন ছাড়া সেখানে ক্যামেরা লাগানো সেটা অন্যায় না? অন্যায় হলেও তো মাস্টারও তো অন্যায় করেছে না? সে তো করেছে, ওটা পয়সাওয়ালা মানুষ, 2, 4, 5, 10 লাখ টাকা গুজে দিয়ে সেটেলমেন্ট করে দেবে। তারপরে আমার এই কলেজে বের করে দিলে আমার কোথায় অ্যাডমিশন হবে বল দেখি? এই সব নাশ, এইসব তো কিছু ভাবি নাই আমি। তুই আমার কাছে থাকতেছিস, খাওয়া দাওয়া ফ্রি, এসব কোন কলেজে দেবে, কোন হোস্টেলে দেবে শুনি? তাও তো কথা। আর আমার পড়াশোনা চাঙিয়ে উঠে গেলি পারে ভিক্ষে করে খাতেই হবে, এত কিছু তো ভাবি নাই। এবার চুলকনি কমিছে? বলছি দোষ তো আমাদের খালি ওইটুকুই যে আমরা না বলে ক্যামেরা লাগাইছি, তাছাড়া তো কোনো দোষ নাই। শোনে ভাই, পয়সাই একমাত্র সবকিছু, পয়সা না থাকলে কোনো কিছুর দাম নেই। আজকে আমরা এই কথাটা বাইরে বের করবো, 2-4 দিন হুড় 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 চলবে, এই মাস্টারের দরকারে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাবে, ওখান থেকে সব সেটেলমেন্ট হয়ে যাবে, বুঝতে পারিস? তা ঠিক বলিস, পয়সাই একমাত্র মূলধন। তার জন্য যা করেছিস চুপচাপ থাক। আপাতত তুই তো থাকতে পারতেছিস, এখন আর নড়াচড়া দিস নে। নড়াচড়া দিলি একুলো যাবে ওকুলো যাবে, লাস্টে ধরে থাকবা দাদুর লাঠি। তা ঠিক বলিস, যতখানি হয়েছে ওরা মোটামুটি ভয়ে ভয়ে আছে, এই ভয়টা কাটানো যাবে না, তাই তো? একদম মনের ভুলিও কাউরি এই ভিডিও দেখাবি না, তাহলে কিন্তু তোর অবস্থাও টাইট, আমার অবস্থাও টাইট। ওনাদের কিছু হয়তো টাকা খরচা হতে পারে, কিন্তু আমাদের অবস্থা টাইট হয়ে যাবে কিন্তু। আর পড়াশোনা না করতে পারলি সব শেষ হয়ে গেল। তাই তো পড়াশোনা না করতে গেলে তেল বেচা মলম বেচা ওই কাজই করে যেতে হবে, সারা জীবন হকারি করে যেতে হবে। বুঝতে যখন পারিস, এখন চুপচাপ আমার পড়তে দে। পড়ো, তুমি পড়ো। শালা একটা ভিডিও তুলে আমি ভাবছি বড় হনু হয়ে পড়েছি, তার পিছনে যে এত রহস্য তা তো জানতাম না। তার জন্য পাদুদারে সবাই জিনিয়াস বলে। কালকে তো কেস ঘটাই দিছিলাম রে বাবা, আর একটুখানি খলি পারে। পাদুদারে তো সে কথা বলিনি। যাই বাবা, বাইরে দিয়ে একটু হাওয়া খেয়ে আসি, ফ্রেশ হয়ে আসি। আর কিরকম একটা টেনশন উঠে আছে, গাটা ঘামিয়ে উঠতেছে। বলছি পাদুদা, আমি একটু বাইরেতে আসি। ঠিক আছে, আসার সময় 2টো পাউরুটি আর 2টো কলা নিয়ে আসিস। পয়সা আছে? আছে। ঠিক আছে, পাদুদার কথা যুক্তি আছে। এই আর এক পাগলা, কোথায় কি করে বসে তার নাই ঠিক। ওরে কি বলবো, আমারও তো চুলকনি কম না। ফোন করলি পারে আমার মন পিরিঞ্জন সব কাটিয়ে ওঠে। পড়াশোনার দিক মন দি। cos থিটা সাইন থিটা। সীমা, আমরা পরীক্ষা দিয়ে আসি, ভালোভাবে দিও। ভালোভাবে আর কি দেবো, কিছুই তো পড়িনি। বলছি একটু মিষ্টি মুখ করে যেতে। না তার দরকার নেই, যাই তো বসেই থাকতেই হবে। আরে বাবা শোনো,
জীবনে সবকিছুর দরকার আছে। একবার এই যে ফেল করছো তো, এরপরে তো দেখবা পড়ার স্পিড অটোমেটিক বেড়ে যাবে। কে জানে কি হবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলেছি, আমি রাস্তাটা গোছায় রাখেছি, যে খাতা দেখবে তার সাথে যোগাযোগ হয়ে গেলে তোমরা পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাই যেন হয় মা, তাই যেন হয়। যাও যাও, ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। আসো না, ওই কলেজে গেলি পারে পাদুর সঙ্গে দেখা হলি বা লাল ব্যাটারির সঙ্গে দেখা হলি কিচ্ছু বলবে না। ওরা যদি একটা টোনও কাটে না, মুখ বন্ধ করে যাবা, ঠিক আছে? এখন কথাবার্তা চাল চলন সব ভাবে চিনতে দিতে হবে, বুঝতে পারিস? একটা চাল মিস হয়েছে কি কিস্তি মাত। আচ্ছা মা, আমার পারমিশন ছাড়া কিচ্ছু বলবে না, ঠিক আছে? আমি যেভাবে বলছি সেভাবে চলো, দেখো কি করে ওদের গেড়া কলে ফাঁসাই। সত্যি মা, ওদের সাথে বদলা নিতেই হবে। বাবারে যেভাবে অপমান করেছে, বদলা নিতেই হবে। তোমরা অত মাথা ঘামায় না, বুঝতে পারিস? তোমাদের বুদ্ধি এখনো আটুতি আছে। বিয়ে থা করিস, সংসার করো, পড়াশোনা করো, পরীক্ষা দাও, বাকি কি করতে হয় কি না করতে হয় সব আমি ম্যানেজ করে নেবো, বুঝতে পারিস? আমি দাবা খেলা মানুষ, আমি লুডো খেলা মানুষ না। ঠিক আছে মা, আসছি। যা বললাম রাজ মনে থাকে জানো। আচ্ছা মা। এখন পিঙ্কির অপেক্ষা, পিঙ্কি কখন আসবে। লাল ব্যাটারি, তারা ভাবছি জিতে গেছিস, সত্যবতীর সাথে জিতবি, অত সোজা না, মনে রাখিস। এখন আমার কাকা তো বোনটা আসলেই হয়। দিদি আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর অপেক্ষা তো করছিলাম। বলছি কি হয়েছে, এরকম আর্জেন্ট আমায় ডাকলে যে? আমার পিঙ্কি শোনা কত বড় হয়ে গেছে, সব কথা ছাড়ো, বলো কি হয়েছে? তোমার ফোনে কথা শুনে মনে হচ্ছিল তুমি খুব বিপদের ভিতরে আছো। বিপদ তো মাথার উপরে, একদম বৃষ্টি যেরকম ছাতার উপরে থাকে, ছাতা ছড়ালেই বৃষ্টি, সেমনটা আমাদের ঘাড়ের উপরে এখন বিপদ এসে বেঁধে রয়েছে। বলো আমি কিভাবে সাহায্য করতে পারি? বলছি শোন, ক্লিয়ার কাট কথা বলছি, একটা ছেলেরে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। প্রেমের জালে? হ্যাঁ হ্যাঁ, ওকে একমাত্র তুই ফাঁসাতে পারবি, বুঝতে পেরেছিস? আর তুই কাজটা যদি ভালোভাবে করে দিতে পারিস না, তুই যা বলবি তোকে তাই দেবো। সেসব পরে, তুমি বিপদে পড়েছো, তোমাকে বিপদ থেকে রক্ষা করাই আমার কাজ। গুড গার্ল। আজকে তো দাদাবাবুকে বলে তোকে লেডিস হোস্টেলে শিফট করে দেবো, ঠিক আছে? তারপরে কোনো মতে যেন কেউ জানতে না পারে যে তুই আমার বোন, আর আমাদের বাড়ির সঙ্গে তোর যোগাযোগ আছে, বুঝতে পেরেছিস? কেউ জানতে পারবে না। আর আমি একটা ছেলের তোরে ফটো দেখাচ্ছি, এই ছেলেটারে তোরে ফাঁসাতে হবে, বুঝতে পেরেছিস? তারপরে ওই ছেলের ফোনের ভিতরে তোর দাদাবুর দুটো ভিডিও আছে, বুঝতে পেরেছিস? কি 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 কিসের ভিডিও? আরে আমি ওই লাইব্রেরি থেকে প্রশ্ন চুরি করে নিয়ে আসি তো, মানে ফটো তুলে নিয়ে আসি, সেটা একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি এখন পাবলিক হয়ে যায় না, তা মোটামুটি তোর দাদাবুর চাকরি চলে যাবে, আর আমরা না খেয়ে মারা যাবো। কি বলছো? তার জন্য তো তোকে ডাকা, তুই যে করে হোক ওর ফোন থেকে ওই ভিডিওগুলো ডিলিট করবি। দরকার হয় ফোনটা পুরো ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবি, ঠিক আছে? দরকার হয় নতুন একটা ফোন কিনে দিবি, তাও ভালো, কিন্তু এই কাজটা করতেই হবে আরামসে। এমন ভাবে কাজ করবি যেন কেউ টের না পায়। বলছি ছেলেটা কেমন, চালু কি বলদ? বিশ্বপোত পাকা রে, বিশ্বপোত পাকা। তাহলে ওকে আড়াই প্যাঁচ দিয়ে পটাতে হবে, পটাত করে পটানো যাবে না একদম। পটাত করে পটাতে গেলে পারে মালটা টের পেয়ে যাবে কোনো না কোনো ফোন দিয়ে আছে, বুঝতে পেরেছিস? ওটা লাল ফড়িং এর মতন। লাল ফড়িং দেখেছিস যেরকম উড়ে বেড়ায়, ধরা দিতে চায় না, সেরকম। তুমি টেনশন নিয়ে না, পিঙ্কির খালি জালবা দেখো। ঠিক আছে, দেখা তোর জালবা। তুই যদি এই কাজটা করে দিতে পারিস না, তুই যা চাইবি তোকে তাই দেবো, সময় আসলে আমি চেয়ে নেবো, ঠিক আছে? তাহলে আজকের থেকে, এখন থেকে আমি কাজে লেগে পড়ছি। তুমি ফটোটা দেখাও, তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দেখ। এই বিয়াদব ছেলে? হ্যাঁ। আচ্ছা, আমি ব্যবস্থা নিচ্ছি। তোর দাদাবু এখন কলেজেই আছে, আমি ফোন করে বলে দিচ্ছি লেডিস হোস্টেলে তোকে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, টাকা পয়সা যা দরকার হয় তুই বলবি, সব ফোন পে করে দেবো আমি। আচ্ছা দিদি, তোর একটাই টার্গেট, ওই ফোনটা যে করে হোক নিবি, ভিডিওগুলো ডিলিট করবি, ফোনটা একদম নষ্ট করে দিবি। ঠিক আছে দিদি, তাহলে চলে যা। আর এই বাড়ি আসার দরকার নেই, বুঝতে পেরেছিস? যতক্ষণ না কাজ কমপ্লিট হয় ততক্ষণ তুই আসবি না এখানে। আচ্ছা আচ্ছা। ও হচ্ছে বিশাল শয়তান ছেলে, ও কোনো রকম যদি একটুখানি গন্ধ পায় না, পুরো ডিটেলস বের করে ফেলবে। এত ট্যালেন্টেড নাকি? বলছি ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি? আরে না না, পড়াশোনা কিচ্ছু করে না, কিন্তু মালটার মাথায় বিশাল বুদ্ধি। ঠিক আছে, পিঙ্কির সামনে সব বুদ্ধি জিরো হয়ে যাবে। কি করে করবি কি না করবি আমি তোর কিচ্ছু শেখাই দেবো না, সব তোর বুদ্ধি দিয়ে কাজ কর, ঠিক আছে? ও নিয়ে তুমি টেনশন করো না, আমি 2-4 দিনের ভিতরে খেল খতম করে দেবো। তাই যেন হয়, তাই যেন হয়। তো দাদাবু কিচ্ছু না খেয়ে খেয়ে পুরো শুকিয়ে গেছে, তুমি মাত্র 2-4 দিন সময় দাও, ঠিক আছে? আসি দিদি। ঠিক আছে। কলেজের আশেপাশে কোনোটা চার দোকানও নেই, কি যে করি কিচ্ছু ভাল লাগে না। এই তো একটা ছেলে বসে আছে, এই মালটাকে জিজ্ঞেস করে দেখি। বলছি বাবা, এই রাস্তা কি হসপিটালে যাবে? কেন, রাস্তা কি ডেঙ্গু জ্বর হয়েছে নাকি যে রাস্তা হসপিটালে যাবে? আরে বাবা, ওরকম করে বলছো কেন? আমার 2 দিন ধরে গ্যাসের ব্যথা হচ্ছে, তাই হসপিটালে যাব। নতুন জামাই বাড়ি আইছি তো, খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে কোন রাস্তা। আরে কাকা, আমি এখানে নতুন, আমি জানি না এখানে হসপিটালে যাবে নাকি শ্মশানে যাবে। দেখো, ওরকম কথা বলো না, হ্যাঁ? নতুন লোকজন দেখলেই পারে এরকম খিস্তি মারা কথা বলো নাকি? আমি আবার কোথায় কি খেস্তি মারলাম? তুমি জানো আমার জামাই এখানকার পুলিশ অফিসার, যে কোনো সময় তোমার কিন্তু জেলে ভরে দিতে পারি। আরে জেঠু, আমি কি করেছি? ভালোভাবে তোমার জিজ্ঞেস করেছি এই রাস্তা হসপিটালে যাবে নাকি, হ্যাঁ? তুমি আমার টোন কাটতেছো, তুমি চেনো আমারে? আরে জেঠু, আমি জানি না তো এই রাস্তা হসপিটালে যাবে কিনা। সেটা বলো যে আমি জানি না, উল্টো পাল্টা কথা বলছো, হ্যাঁ? আমি জানি না, আমি জানি না। আপনি সামনে জিজ্ঞেস করে দেখেন। বিয়াদব ছেলে পেলে।
শালা আজকে কার মুখ দেখেছি ঘুমেতে উঠেছি, সকালে একটা ভাই পাচ্ছি, পাদুদা একটা ভাই দিল, এখন এই বুড়ো একটা ভাই দিয়ে গেল যাওয়ার সময়। ওর জামাই এত কিছু দিয়ে পুলিশ অফিসার, আর কি বলবো। যদি অন্য কোনো কাজ বাজ করতো তাহলে দেখাই দিতাম বুড়ো রে। পুলিশ অফিসারের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, খালি খালি কোন কেস দিয়ে জেলের ভিতর ভোট দেবে তার কোনো ঠিক নাই। ফালতু পাঙ্গা নিয়ে লাভ নেই। শালা এখানে বসাও যাবে না, কার গাড়ির ধারে বসে রং রুম উঠে গেলে আমার দোষ দেবে না কেন না। আরে সাধু বাবা, আপনি এখানে? সর্বনাশ করিছে, কার মুখ দেখে আজকে ঘুমেতে উঠেছি, একটার পর একটা বিপদ আসতেছে। বাবা, আপনি এখানে? এখানে থাকবো না তো কোথায় থাকবো? বলছি বাবা, আমার মাদুলি। তোরা শনিবার আসতে বলিস না, আজকে শুক্রবার না, আজকে কোথাতে মাদুলি দেবো? তো না মানে, আমি এখানে একটা বাড়ি আইছিলাম টাকার জন্য, তা আসার সময় আপনার দেখলাম, তাই এর জন্য আপনার কাছে জিজ্ঞেস করতে আইছি যে মাদুলি কবে দেবেন। মাদুলি কালকে পাবি। বলছি আপনার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাচ্ছি না যে। সে কি বসে থাকে নাকি? তার অনেক কাজ আছে। বলছি সাধু বাবা, আমার সব বিপদ কাটবে তো? সব কাটবে। এক কথা 10 বার বলিস কেন? বলছি কি সাধু বাবা, আপনি এখানে বসে কেন? গাড়ির ভিতরে বসে পড়েন। গাড়ি কি তোর বাবার গাড়ি যে বসে পড়বো? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। সত্যি আমার বাবার গাড়ি আপনি কি করে জানলেন? তা তোর কি মনে হয় আমি কি জানি না নাকি? তোর কাছে টাকা নিছি তোরকে ধোকা দেওয়ার জন্য নাকি? এর জন্য জেনে শুনে তোদের গাড়ির সামনে এসে বইছি আমি, যে তোর কালকে তাবিজ দেবো সেই কথা বলার জন্য আমি এখানে বসে রয়েছি। জয় সাধু বাবা জয়। কালকে বুঝেছিস সকালবেলা স্নান করে কিচ্ছু খাবি না, ওইভাবে চলে আসবি। বলছি চটি পরে আসবো না খালি পায়ে আসবো? খালি পায়ে আসবি। আচ্ছা আমরা ছুটি পড়বি না, বুঝতে পারিস? তাহলে কিন্তু তাবিজের পাওয়ার কমে যাবে। আপনি যেদিনতে বলেছেন সেদিনই তো আমি চটি পরাই ছাড়িয়ে দিয়েছি, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। ভালো কাজ করেছিস। বলছি সাধু বাবা, আপনি তো এত বড়, তা আপনি এরকম খালি পায়ে যেখানে সেখানে পড়ে থাকেন কেন? শোন রে বাপ শোন, এই পৃথিবীর থেকে মায়া মমতা ছাড়তে হবে, সব কিছু ছাড়তে হবে। তোর মতন এরকম লাক্সারি গাড়ি নিয়ে ঘুরে বেড়ালি হবে? এরকম ভিখারির মতন ঘুরে বেড়াতে হবে, তাহলেই বুঝবি জীবনের কি মূল্য। তাহলে কি বলছেন, আমি এই গাড়িগুলো সব ছেড়ে দেবো? তুই ছাড়তে পারবি নাকি? এই মোহ মায় ছাড়তে পারবি না তুই। সত্যি বলেছেন, অনেক চেষ্টা করেছি কিন্তু ছাড়তে পারিনি। জিন্সের প্যান্ট ছেড়ে এই ধুতি পাঞ্জাবি ধরেছি। বলছি কি আমার এখন সময় হয়ে গেছে, ধ্যানের সময়, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, ঠিক আছে? আমি আসি। বলছি সাধু বাবা, কালকে তাহলে এখানেই আসবো? একদম পাক্কা এখানে আসবি। ঠিক আছে। বলছি সাধু বাবা, আপনি কোথায় থাকেন? আমার কোনো ঠিক ঠিকানা নেই, কোথাও পাহাড়ে, কোথাও হিমালয়, কোথাও গাছে, কোথাও জঙ্গলে, কোথাও জলে, কোথাও হাওয়ায়, কোথাও বাতাসে, কোথাও মানে কোনো ঠিক নেই আমার। যখন যেখানে, এই তোর কাজের জন্য এখানে 2-4 দিন আছি, তোর তাবিজ দেওয়া চলে যাব। বলছি আমার যদি আবার দরকার পড়ে আপনাকে কোথায় পাবো? শীতকালে হিমালয়ে, গরমকালে কাশ্মীরে, আর বর্ষাকালে পাবি আমার দার্জিলিং এ। জয় সাধু বাবা জয়। বলছি সাধু বাবা, আপনার কোনো ফোন আছে? সাধু মানুষের ফোন থাকে না। তাহলে আপনার সাথে কথা কি করে বলবো আমি? এক মনে ধ্যান দিয়ে আমারে ডাকবি, দেখবি আমার সাথে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। জয় সাধু বাবা জয়। তাহলে এখন আমি আসি, হ্যাঁ? আচ্ছা। শালা কার মুখ দেখে আজকে ঘুমাতে উঠেছি, একটার পর একটা ঝামেলা আসতেই রয়েছে। বললি হবে না, সাধু বাবার বিশাল ক্ষমতা। আমার গাড়ি চিনে আমার গাড়ির সামনে আমার জন্য অপেক্ষা করছে। বললি হবে না, অনেক পাওয়ার। ভালোই ভালোই আমার বিপদটা কেটে গেলে তাতেই আমি সন্তুষ্ট। জয় সাধু বাবার জয়।